শুভ সন্ধ্যা সকলকে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। প্রথমেই রুদ্রজ স্টাডি ফর সাকসেসের সকলকে স্বাগত জানাই। তো যেমনটা তোমরা জানো যে আজকে আমরা ক্লাইমেটের একটা স্পেশাল টপিক নিয়ে ডিসকাস করব, এবং সেই টপিকটা হচ্ছে কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। কোপেনস ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এই টপিকটা ক্লাইমেটেরই একটা টপিক, ক্লাইমেট চ্যাপ্টারের একটা টপিক, যেটা মেন্সের এক্সামে আমরা কয়েকবার দেখেছি এই বিষয়টার থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কোপেন কে ছিলেন? কোপেন ভ্লাদিমির কোপেন, ইনি একজন অস্ট্রিয়ার, উনি ওয়ার্ল্ডকে কতগুলো জোনে ভাগ করেছিলেন এবং সেখানে কতগুলো কোড ব্যবহার করেছিলেন তিনি, এবং সেই কোডগুলোর দ্বারা পরবর্তীকালে ইন্ডিয়াকেও কতগুলো ক্লাইমেটিক জোনে ডিভাইড করা হয়েছিল। এবার এই ডিভিশনগুলো এক এক করে আমরা কনসেপচুয়ালি বুঝবো। জেনারেলি এটা খুব ইজি একটা টপিক, কিন্তু কনসেপ্টটা না বুঝে আমরা মুখস্থ করে নিই, এবার পরীক্ষার সময় কনফিউজ হয়ে যায় যে কোন কোডটা কিসের জন্য ব্যবহার। দেখো, আমাদের কোডগুলো, কোপেন যে কোডগুলো ব্যবহার করেছে সেটা একটু কনসেপচুয়ালি বুঝে নিতে হবে। প্রথমে কোডগুলোর মানে যদি আমরা বুঝে যাই, তাহলে ইজিলি কোন জায়গায় কোন কোড ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ার পার্সপেক্টিভে সেটা আমরা বুঝবো। তো প্রথমেই বললাম, উনি ওয়ার্ল্ডের একটা ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছিলেন। পরবর্তীকালে ওনার কোডগুলোকে ব্যবহার করে ইন্ডিয়াকেও সেই কোডের উপর বেস করে কতগুলো জোনে ভাগ করা হয়েছে। তো মেনলি কোপেন 1901 সালে তার কনসেপ্টটা দিয়েছিলেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের, এবং এটাকে বহুবার তিনি পুনর্মার্জিত করেন, এবং ফাইনাল যে পাবলিশ করেছিলেন ফাইনালি, সেটা 1936-এ করেছিলেন ফাইনাল পাবলিকেশনটা। এবার তিনি 3টে প্যারামিটারের ওপর বেস করে তার পুরো ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটাকে দাঁড় করিয়েছিলেন। 3টে প্যারামিটার ছিল। সেই 3টে প্যারামিটার কি কি ছিল? ফার্স্ট প্যারামিটার ছিল টেম্পারেচার। প্রথম প্যারামিটার যেটাকে নিয়েছিলেন সেটা ছিল টেম্পারেচার। তারপর সেকেন্ড প্যারামিটার ছিল রেইনফল, এবং থার্ড প্যারামিটার ছিল ভেজিটেশন, ন্যাচারাল ভেজিটেশন। তো এই 3টে বিষয় মাথায় রেখে তিনি প্রায়োরিটি হিসাবে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন টেম্পারেচারকে কোনো জায়গা, এবং তারপর রেইনফল। এবার আমরা জানি যে ক্লাইমেটের ক্লাসিফিকেশন তিনি করছেন, এবং ক্লাইমেটের যে দুটো গুরুত্বপূর্ণ উপাদান, সেই দুটো উপাদানই হচ্ছে টেম্পারেচার আর রেইনফল। এবং ন্যাচারাল ভেজিটেশন হলো কোনো জায়গার ক্লাইমেটের বহিঃপ্রকাশ, অর্থাৎ যে জায়গার যেরকম ক্লাইমেট তার এক্সপ্রেশনটা আমরা ন্যাচারাল ভেজিটেশনের উপর দেখতে পাই। অর্থাৎ কোনো স্থানের ন্যাচারাল ভেজিটেশন দেখলে বোঝা যায় সেই জায়গায় সারা বছর কেমন টেম্পারেচার এবং রেইনফল বিরাজ করে। এবং দেখা গেছে কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, তার বাউন্ডারি গুলো এই ন্যাচারাল ভেজিটেশনের উপর অনেকটা ডিপেন্ড করেছে। তো উনি ন্যাচারাল ভেজিটেশনকে কাজে লাগিয়ে সেখানকার টেম্পারেচার ও রেইনফলকে বুঝতে চেষ্টা করেছিলেন। এইবার প্রথম প্যারামিটার যেটা ছিল টেম্পারেচার, সেটার উপর বেস করে তিনি কিভাবে ক্লাইমেটটাকে ডিভাইড করেছেন। দেখো, আমরা যদি ইকুয়েটর থেকে পোলের দিকে যাই, তাহলে আমরা জানি যে টেম্পারেচার আস্তে আস্তে কমবে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে টেম্পারেচার, মানে কি হয়, টেম্পারেচারটা কমে যায়। এখানে যদি আমরা সাপোজ 35-40 ডিগ্রি পাই, তাহলে পোলের কাছে সেটা মাইনাসে চলে যায়। এবার এই বিষয়টার উপর বেস করে তিনি কতগুলো নাম দিয়েছেন, কতগুলো কোড ব্যবহার করেছেন। একদম নিরক্ষরেখার পাশে আমরা সব থেকে বেশি টেম্পারেচার পাই, নিরক্ষরেখার কাছে। তাই এটাকে উনি নাম দিয়েছেন মেগাথার্ম। নিরক্ষরেখার কাছের যে অঞ্চলটা সেটাকে মেগাথার্ম, তারপর মেসোথার্ম, সাবট্রপিক্যাল রিজিয়ন, তারপর টেম্পারেট রিজিয়নকে মাইক্রোথার্ম, এবং একদম পোলের কাছে যদি চলে যাও তাহলে
হেকিস্টোথার্ম, অর্থাৎ এই থার্ম কথাটা এসছে থার্মাল অর্থাৎ টেম্পারেচারকে ডিনোট করার জন্য। এবং এইভাবে মেগা, মেসো, মাইক্রো, হেকিস্টো এই চারটে জোনে ভাগ করেছেন টেম্পারেচার উপর বেস করে। এবং এই মেগা থার্ম আর মেসো থার্মের মাঝখানে তিনি কতগুলো জোন পেয়েছেন যেখানে আমরা ট্রপিক্যাল ডেজার্ট গুলোকে দেখতে পাই। তো এইখানে মেগাথার্ম আর মেসোথার্মের মাঝখানে তিনি আরো একটা জোন পেয়েছেন যেটা দুটো গোলার্ধেই আছে, সেটাকে উনি ডেজার্ট টাইপ অফ ক্লাইমেটের জন্য আলাদা করে একটা কোড দিয়েছেন। তো কোডগুলো কি কি? মেগাথার্মকে ক্যাপিটাল এ অফ ক্লাইমেট দেখা যায়, সেটাকে ক্যাপিটাল বি। মেসোথার্ম যে ক্লাইমেটটা সেটাকে ক্যাপিটাল সি, মাইক্রোথার্ম ডি, আর হেকিস্টোথার্ম ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করেছেন। অর্থাৎ এই এ বি সি ডি ই যে ক্যাপিটাল অ্যালফাবেট গুলোকে তিনি ব্যবহার করেছেন, এইগুলো ইন্ডিকেট করছে সেই জায়গার টেম্পারেচারকে। এবং এটা মাথায় রাখবে যে এ থেকে ই এর দিকে যত যাচ্ছে তত টেম্পারেচার হাই থেকে লো এর দিকে যাচ্ছে, লো ডাউন হচ্ছে। ওকে, আচ্ছা। তো মাঝখানে বিটাকে আলাদা করে মনে রাখবে, বি সেই জায়গাকে ডিনোট করে, সেই জায়গাকে ইন্ডিকেট করে যেখানে প্রেসিপিটেশনের তুলনায় ইভাপোরেশন বেশি। প্রেসিপিটেশন যা হয় তার থেকে বেশি ইভাপোরেশন হয়, অর্থাৎ ডেজার্ট রিজিয়নকে ইন্ডিকেট করে। তো এই প্রত্যেকটা কোডকে তিনি আবার এক্সপ্লেনও করেছেন। যেমন এই যে এ ক্লাইমেট, এটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট যেখানে টেম্পারেচার কখনোই 18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। The lowest temperature never falls below 18 ডিগ্রি সেন্টিগ্রেড, এভাবে ইন্ডিকেট করেছেন। সি টাইপ অফ টেম্পারেচার, যেখানে তিনি ইন্ডিকেট করেছেন এই জায়গাটাকে টেম্পারেচার লোয়েস্ট, মানে উইন্টার সিজনে লোয়েস্ট টেম্পারেচার কখনো -3 ডিগ্রির নিচে নামবে না। ডি তে ইন্ডিকেট করেছেন যে -3 ডিগ্রির নিচে নামবে না, কিন্তু হাইয়েস্ট মানে অ্যাভারেজ টেম্পারেচার 10 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো প্রত্যেকটাকে আবার আলাদা আলাদা করে ডিফাইন করেছেন, কিন্তু আমাদের জাস্ট এইটুকুই মাথায় রাখলে চলবে, আমরা শুধু ভারতবর্ষের ক্লাসিফিকেশনটা দেখব, আমাদের ওয়ার্ল্ড ক্লাসিফিকেশন করার দরকার নেই। আমাদের বিসিএস এর মেন্সেও কোনোদিন আসবে না, শুধু ইন্ডিয়ার ক্লাসিফিকেশনটা দেখব। তাই আমাদের মাথায় রাখতে হবে যে এ থেকে ই কোন বিষয়টাকে ইন্ডিকেট করছে, এই টেম্পারেচারের চেঞ্জটাকে ইন্ডিকেট করছে। ওকে, আচ্ছা, এগুলো সব ক্যাপিটাল অ্যালফাবেট। এরপর তিনি রেইনফলের মধ্যে এসেছেন, মানে সেকেন্ড প্যারামিটার যেটা বলেছিলাম সেটা হচ্ছে রেইনফলের উপর বেস করে, এবং সেই প্যারামিটারটার উপর বেস করে আরো কতগুলো অ্যালফাবেট ইউজ করেছেন, কিন্তু সেই অ্যালফাবেট গুলো স্মল লেটারে ব্যবহার করেছেন। যেমন স্মল এফ বলতে কি বোঝাচ্ছে? স্মল এফ বলতে তিনি ইন্ডিকেট করেছেন নো ড্রাই সিজন, মানে যেখানে কোনো ড্রাই সিজন নেই, অর্থাৎ সারা বছরই বৃষ্টিপাত হয়। এবার তোমরা মনে রাখার জন্য এটা মনে রাখবে যে রেইনফল থেকে এফটাকে ব্যবহার নিয়েছেন বলতে পারো। রেইনফলের এফটাকে উনি ব্যবহার করেছেন নো ড্রাই সিজনকে বোঝানোর জন্য, অর্থাৎ এমন জায়গা যেখানে সারা বছরই বৃষ্টি হয়। এবার একটু ভেবে দেখো যে এই টাইপের ক্লাইমেট কোথায় থাকতে পারে, এমন জায়গা কোথায় আছে যেখানে সারা বছরই বৃষ্টি হয়, কোনো ড্রাই সিজন নেই? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষরেখার কাছাকাছি আমরা যত যাব তত আমরা এই এফ টাইপের ক্লাইমেট পাবো। এটা কিন্তু ছোট হাতের এফ, এটাও মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা অ্যালফাবেট তিনি ব্যবহার করেছেন ডাব্লু, স্মল ডাব্লু। এই স্মল ডাব্লু অ্যালফাবেটকে ইন্ডিকেট করেছে উইন্টার ড্রাই। স্মল ডাব্লু দিয়ে বোঝাচ্ছে যে উইন্টার ড্রাই, বা এইরকমও লেখা যায় যে স্মল ডাব্লু দিয়ে ইন্ডিকেট করেছেন রেনফল ইন সামার। তার মানে উইন্টার ড্রাই মানেই বোঝাচ্ছে যে সামারে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু শীতকালে বৃষ্টিটা হচ্ছে না, উইন্টারে ড্রাই থাকছে। তো আমরা মনে রাখার জন্য এটাই মনে রাখবো যে ডাব্লু ফর উইন্টার ড্রাই। তারপরে একটা অ্যালফাবেট নিয়ে এসছেন, সেটা হচ্ছে এস, স্মল এস। এটা দিয়ে কি ইন্ডিকেট করছে? স্মল এস হচ্ছে সামার ড্রাই, অর্থাৎ
রেইনফল যেটা হচ্ছে সেটা উইন্টার সিজনে হচ্ছে, সামার ড্রাই। তারপরে আরেকটা অ্যালফাবেট ছোট হাতের এম ইউজ করা হয়েছে। ছোট হাতের এম ইন্ডিকেট করছে মনসুন টাইপ অফ টেম্পারেচার, মনসুন টাইপ। এবার এই মনসুন টাইপ বলতে কি বোঝাচ্ছে, যেখানে ড্রাই সিজনটা খুব কম সময়ের জন্য আসে, 2 থেকে 3 মাস ড্রাই সিজন চলে, সেটাকে মনসুন টাইপ ইন্ডিকেট করেছেন। এবং মনসুন টাইপে সামার সিজনটাতেই বৃষ্টি চলে মেইনলি, কিন্তু ড্রাই সিজন যেটা সেটা খুব কম সময়ের জন্য থাকে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, আমাদের ইন্ডিয়ার জন্য আরেকটা অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ার একটা স্পেশাল জায়গার ক্লাইমেটকে বোঝাতে, সেটা হচ্ছে স্মল জি। এটাকে মাথায় রাখবে, স্মল জি এটা গ্যাঞ্জেটিক টাইপ অফ অ্যানুয়াল টেম্পারেচার বোঝায়। গ্যাঞ্জেটিক টাইপ অফ অ্যানুয়াল টেম্পারেচার কথাটার মানে কি, মানে গঙ্গার আশেপাশে যে টেম্পারেচার বোঝানো হয়, গ্যাঞ্জেটিক টাইপ অফ অ্যানুয়াল টেম্পারেচার। তো এই কোডগুলো একটু মাথায় রাখলে আমাদের এর পরবর্তীকালে আমি যেটা নিয়ে বলতে চলেছি, অর্থাৎ ইন্ডিয়ার ক্লাসিফিকেশন বুঝতে সুবিধা হবে। তাহলে টেম্পারেচারের উপর বেস করে ভাগগুলো আগের পার্টটা বোঝা গেছে, আর রেনফলের উপর ভাগ করে এই কোডগুলোর মানে আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই কোডগুলো বাদেও তিনি আরো কিছু কোড ব্যবহার করেছেন, সেগুলোকে আমি আলাদা আলাদা করে বলছি। যেমন ক্যাপিটাল ইউজ করে কি, ক্যাপিটাল ডাব্লু, ক্যাপিটাল এস। এই ক্যাপিটাল ডাব্লু আর এস এটা ক্লাইমেটের সাথে ব্যবহার করা হয়েছে বি সাব কোড হিসাবে। তাহলে এটা কি ইন্ডিকেট করছিল, প্রেসিপিটেশন নয়, ইভাপোরেশন বেশি, সেই ক্লাইমেটকে ইন্ডিকেট করে বি টাইপ অফ ক্লাইমেট। অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে ডেজার্টকে করে, বি টাইপ অফ ক্লাইমেটটা ডেজার্টকে ইন্ডিকেট করে। এবার ডেজার্টের আবার হতে পারে, ডেজার্টের একটা জোন যেখানে প্রপার ডেজার্ট দেখতে পাচ্ছি, মানে একদম ড্রাই রিজিয়ন, প্রপার ডেজার্ট হয়েছে, সেটাকে ইন্ডিকেট করার জন্য তিনি এই ডাব্লু অ্যালফাবেটটাকে নিয়ে এসেছেন। এটা একদম প্রপার ডেজার্ট ইন্ডিকেট করার জন্য তাদের করেছে, অর্থাৎ ডাব্লু ইন্ডিকেট করছে প্রপার ডেজার্ট। কিন্তু এই কিছু অঞ্চল এটা ড্রাই অবশ্যই, কিন্তু এখানে কিছু কিছু ভেজিটেশন দেখা যায়। আমি বলি ভেজিটেশনের উপর বেস করে তিনি ডিমার্কেট করেছেন বাউন্ডারি গুলো। তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে একদম ডেজার্ট যেখানে কোনো রকমের ভেজিটেশন দেখা যায় না, সেটাকে তিনি বি2 দিয়ে করেছেন, ব্লু অ্যালফাবেটটা এখানের জন্য। আর এই বাইরের যে রিজিয়নটা ডেজার্টের আশেপাশে, সেটাকেও বি দিয়ে ইন্ডিকেট করছেন, কিন্তু তার সাথে সাথে এস করে স্টেপ টাইপ অফ টেম্পারেচার বা সেমি অ্যারিড টাইপ, স্টেপ টাইপ অর সেমি অ্যারিড টাইপ, এটাকে ইন্ডিকেট করেছে। ওকে, একটা মিনিট একটু হোল্ড করো। তো এই হলো আরো দুটো কোড যেটা আমরা পেলাম, বিডব্লিউ আর বিএস, এটার ব্যাপারে আমি পরে আসছি। আচ্ছা, আরো দুটো অ্যালফাবেট যেটা উনি একদম ই টাইপ অফ ক্লাইমেটের সাথে ইউজ করেছেন। ই মানে কি, প্রচন্ড ঠান্ডা, যেখানে প্রচন্ড শীতলতা, তার সাথে দুটো অ্যালফাবেটকে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে টি, টি হচ্ছে তুন্দ্রা টাইপ, হচ্ছে অর্থাৎ তুন্দ্রা বলতে বোঝাচ্ছে যেখানে প্রচন্ড শীতল থাকে, প্রচন্ড ঠান্ডা থাকে। আচ্ছা, একদম পোলার রিজন। কারোর মাইক অন করা আছে মনে হয়, একটু অফ করে দাও, নাহলে সাউন্ড আসছে। হ্যাঁ, মাইকটা অফ করে দাও, না হলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে।
আচ্ছা, তো টি অ্যালফাবেটটা ব্যবহার করা হয়েছে তুন্দ্রা টাইপকে ইন্ডিকেট করার জন্য, এবং এখানে আরেকটা অ্যালফাবেট ক্যাপিটাল ডাব্লু। এই ক্যাপিটাল ডাব্লু যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে, এটাও মানে ক্যাপিটাল ডাব্লু তো এখানে বললাম ডেজার্ট টাইপ, আর একটা হচ্ছে এস মানে সেমি অ্যারিড, আর একটা টি সেটা হচ্ছে তুন্দ্রা টাইপকে ব্যবহার করার জন্য, ব্যাস আর কিছু না। এই অ্যালফাবেট গুলো জানলেই হবে, আর কিছু দরকার নেই। ওকে, তো সবকটা আমি এক্সপ্লেন করলাম। যদি এখানে কোনো ক্যাপিটাল এসটা কি বললেন একটু? ক্যাপিটাল এস, না ক্যাপিটাল হ্যাঁ সেমি অ্যারিড বা স্টেপ টাইপ। ক্যাপিটাল এস হচ্ছে স্টেপ অর সেমি অ্যারিড, এটা ইন্ডিকেট করছে। তাহলে ক্যাপিটাল ডাব্লু, ক্যাপিটাল এস আর ক্যাপিটাল টি, এই তিনটেই তো? এই তিন, আর একটা আছে যেটা আমাদের ইন্ডিয়ার জন্য লাগবে না, তাও বলে দিই। আচ্ছা, এফ, ঠিক আছে স্যার। ক্যাপিটাল এফ একটাকে ব্যবহার করেছে, এটা হচ্ছে আইস ক্যাপ, মানে সারা বছর বরফাবৃত থাকে যে জায়গা, মানে একদম অ্যান্টার্কটিকার মতন জায়গাকে ইন্ডিকেট করার জন্য। তো এটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইউজ হবে না, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে জাস্ট এই টিটাই কাজে লাগবে। তবে ক্যাপিটাল এফও আছে। তো এই কোডগুলো নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, যে এই পয়েন্টটুকু কি এক্সপ্লেন করলাম, এইটুকু কি ক্লিয়ার হলো যে কোডগুলো, কোন কোডটা কি ইন্ডিকেট করছে, কি মানে কোনটা? স্যার ক্যাপিটাল ডাব্লুটা যেটা অ্যাসোসিয়েটেড বি ক্লাইমেট, মানে রিজার্ভ টাইপ অফ ক্লাইমেট। এই বি ক্লাইমেটের সাথেই ক্যাপিটাল ডাব্লু আর ক্যাপিটাল এস যাবে। যখনই ক্যাপিটাল ডাব্লু আর ক্যাপিটাল এস আসবে, সেটা বি এর সাথেই আসবে। ঠিক আছে, মানে বি ইন্ডিকেট করে ডেজার্ট টাইপকে। এবার ডেজার্ট দু রকমের হতে পারে, একটা একদম কোর ডেজার্ট, প্রপার ডেজার্ট, যেখানে কোনো রকমের ভেজিটেশন দেখা যায় না, সেটাকে ইন্ডিকেট করার জন্য ডাব্লু আসবে তার সাথে। আর ডেজার্টের আশেপাশের জোন যেটা, যেখানে কিছু পরিমাণে ভেজিটেশন দেখা যায়, সেটাকে ইন্ডিকেট করার জন্য তার সাথে ক্যাপিটাল এস আসবে। তো বিডাব্লিউ এস ডাব্লিউ, বিডাব্লিউ বিএস। এবার এই কোডগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি ডিরেক্টলি ইন্ডিয়ার ক্লাইমেটে জাম্প করছি। ইন্ডিয়ার ক্লাইমেটে, ইন্ডিয়ার কোথায় কি ধরনের ক্লাইমেট দেখা যায়, এগুলোকে এই ম্যাপের মধ্যেও দেখে নেবে, আর আমি এক্সপ্লেনও করে দিচ্ছি। সব থেকে প্রথম 1 নাম্বার যে ক্লাইমেটটা ডিসকাস করব, সেটা হচ্ছে AMW ক্লাইমেট। AMW কি ইন্ডিকেট করছে? এ ক্যাপিটালে, MW স্মলে, ঠিক আছে? এ ক্যাপিটাল, MW স্মল। আচ্ছা, আমরা জানি এ মানে হচ্ছে হাই টেম্পারেচারকে ইন্ডিকেট করে। তাহলে যখনই এই এ অ্যালফাবেটটা ব্যবহার করা হবে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা এই ট্রপিক অফ ক্যান্সারের দক্ষিণের কোনো জায়গাকে ইন্ডিকেট করবে। কারণ আমাদের ভারতবর্ষের ট্রপিক অফ ক্যান্সারের সাউদার্ন পার্টে টেম্পারেচার হাই থাকে। তো যখনই এ অ্যালফাবেটটা আসবে, তার সাথে সাথে আমরা দেখবো যে এটা দক্ষিণ ভারতকে ইন্ডিকেট করা হচ্ছে এ দ্বারা। এটা গেল। এবার এম মানে কি বলেছিলাম? মনসুন টাইপ। মনসুন টাইপ মানে ড্রাই সিজনটা খুব অল্প সময়ের জন্য আসে। এবং তার সাথে সাথে স্মল ডাব্লু, স্মল ডাব্লু মানে হচ্ছে উইন্টার ড্রাই। এবং এটাও বলেছি যে উইন্টার ড্রাই বৃষ্টিপাতের সামারে। তো এই যে AMW ক্লাইমেট, এই কোডটার দ্বারা উনি ইন্ডিকেট করেছেন পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালের যে অঞ্চলটা, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল একদম মুম্বাইয়ের সাউদার্ন টিপ থেকে, মানে মুম্বাই থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত যে রিজিয়নটা পাওয়া যায় ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টে, এই জোনটাকে ইন্ডিকেট করা হয়েছে AMW ক্লাইমেট দ্বারা। কেন, সেটাকে এবার নিজেরাই এক্সপ্লেন করতে পারবে। এ কেন বলেছে? ট্রপিক অফ ক্যান্সারের সাউথে। এম কেন বলেছে? মনসুন টাইপ, মানে ড্রাই সিজন খুব কম সময়ের জন্য। আর ডাব্লু মানে হচ্ছে উইন্টার ড্রাই, অর্থাৎ সামারে বৃষ্টি হচ্ছে। তো এই সবকটাই এখানে দেখা যায়, তাই AMW ক্লাইমেট এখানে দেখা যাচ্ছে। ওকে, এটা 1 নাম্বার আমাদের কোড গেল। তোমাকে এইগুলোই জিজ্ঞেস করবে এক্সামে, যে কোড দিয়ে বলবে ভারতের কোথায় রয়েছে বলো। আচ্ছা, 2 নাম্বার কোডটা কি হবে এই ক্ষেত্রে? 2 নাম্বার কোড হচ্ছে AS, ক্যাপিটাল A, ক্যাপিটাল A, স্মল s। মানে কি? এ বোঝাচ্ছে হাই টেম্পারেচার, এবং এস ইন্ডিকেট করছে সামার ড্রাই। তার মানে
সামার ড্রাই বলতেই বোঝায় যে উইন্টারে রেনফল হচ্ছে। এবার এটা তোমরা সবাই জানো যে ভারতের এমন কোন জায়গা আছে যেখানে সামারে ড্রাই থাকে এবং উইন্টারে বৃষ্টি হয়? সেটা হলো আমাদের করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলেই হয়, ক্লাইমেট চ্যাপ্টারে দেখেছো সেটা। সুতরাং এইখানে তিনি এটাই বোঝাতে চাইছেন যে এএস টাইপ অফ ক্লাইমেট আমরা করমণ্ডল কোস্টে দেখা যাবে। এবং করমণ্ডল কোস্ট শুধু তামিলনাড়ুতে নয়, অন্ধ্রপ্রদেশের কিছুটা পোর্শনও এর মধ্যে পড়বে। মানে অন্ধ্রপ্রদেশের কিছুটা পোর্শন থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত এই করমণ্ডল উপকূল বরাবর আমরা এএস টাইপ অফ ক্লাইমেটটা দেখতে পাবো। তাহলে এটাও মনে থাকবে, যদি ভুলেও যাও তাহলে এই কোডের মানেগুলো জানা থাকলে অটোমেটিক্যালি কাজে লাগাতে পারবে এবং চলে আসবে। ক্লাইমেট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এ ক্যাপিটাল ডাব্লিউ স্মল। এটা কি ইন্ডিকেট করছে? এ টাইপ অফ ক্লাইমেট মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের সাউথে লোকেটেড কোনো জায়গা হবে, আর ডাব্লু মানে হচ্ছে উইন্টার ড্রাই, অর্থাৎ যেটুকু বৃষ্টি হয় সেটা সামারে হয়। এবং এই জোনটাকে যদি মানচিত্রের মধ্যে খুঁজে দেখো তাহলে এই ট্রপিক অফ ক্যান্সারের দক্ষিণে আর এক্ষুনি যে দুটো ক্লাইমেটের কথা বললাম এএমডব্লিউ আর এএস, এই দুটো ক্লাইমেট বাদে দক্ষিণ ভারতের বাকি যে অঞ্চলটা পড়ে থাকে সেই পুরো অঞ্চলটাকেই এডব্লিউ দিয়ে তিনি ইন্ডিকেট করতে চেয়েছেন। তাহলে এএমডব্লিউ রিজিয়নটা বাদ দাও, এএস টাইপ অফ ক্লাইমেটটা বাদ দাও, বাকি পুরো দক্ষিণ ভারতটা অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালা, এদিকে পূর্বঘাট পর্বতমালা আর উত্তর দিকে ট্রপিক অফ ক্যান্সার, এই তিনটে জিনিস দ্বারা ঘেরা মাঝখানের যে অঞ্চল সেখানে আমরা এডব্লিউ টাইপ অফ ক্লাইমেট দেখব। ওকে, এটা গেল থার্ড কোড। তাহলে এই তিনটে কোডকে আগে মাথায় ঢুকে না। এ মানে হচ্ছে একদম পেনিনসুলার প্ল্যাটুর এরিয়া, এই কথাটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের দক্ষিণের জায়গা, যে কোনো জায়গা, এবং সেখানে তার সাথে সাথে কিছু কোড ইউজ করে পার্টিকুলার কিছু জায়গাকে ইন্ডিকেট করা হচ্ছে। এই তিনটে যদি মুখস্থ হয় তাহলে, মুখস্থ কিছু না, তোমাকে জাস্ট কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে, তাহলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে ফোর্থ টাইপ হচ্ছে BWHW। এবার এই পুরো কোডের মানে আমার বোঝার দরকার নেই। HW এগুলো আরো পরবর্তীকালে আমি তো দুটো ক্লাসিফিকেশনকে এক্সপ্লেন করলাম, একটা ক্লাইমেট, একটা হচ্ছে টেম্পারেচার কিভাবে এসছে, রেনফল কিভাবে এসছে, তারপরে ভেজিটেশনের যে পার্টটা সেটাকে আমি ঢুকিনি। তো এখানে এই যে HW এই সমস্ত কোডগুলো এসছে, আবার এগুলোর আরো অনেক ক্লাসিফিকেশন রয়েছে, কিন্তু আমাদের জাস্ট বোঝা নিয়ে দরকার যে এটা কোথায় দেখা যাচ্ছে। তো আমি এত দূর যাব না, প্রথম দুটো অ্যালফাবেট দিয়েই বুঝে যাবে। আমি অলরেডি বলে দিয়েছি যে বি ব্যবহার করা হয় ডেজার্ট টাইপ অফ ক্লাইমেটের জন্য এবং ডাব্লু ইন্ডিকেট করে প্রপার ডেজার্টকে। তাহলে আমাদের ডেজার্ট আমরা কোথায় দেখতে পাবো? একদম যেখানে কোর ডেজার্ট তৈরি হচ্ছে, কোনো রকমের ভেজিটেশন দেখা যায় না, সেটা হবে আমাদের রাজস্থানের মরুস্থলী অঞ্চল। রাজস্থানের মরুস্থলী মানে থার্ড ডেজার্টের প্রপার ডেজার্ট রিজিয়ন, যেটা মরুস্থলী রিজিয়নে দেখা যাচ্ছে। তো এটা মাথায় থাকবে যে BWHW তাহলে কোথায় পাবো? রাজস্থানের মরুস্থলী রিজিয়ন। এবং এর সাথে সাথে আরো একটা কোড চলে আসবে, সেই কোডটা হচ্ছে ক্যাপিটাল S, বি ক্যাপিটাল এস তারপর স্মল h স্মল w, BSHW। এই BSHW এটার মানে অলরেডি বুঝে গেছো। বি মানে হচ্ছে প্রপার ডেজার্ট, আর এস মানে হচ্ছে স্টেপ রিজিয়ন বা সেমি অ্যারিড রিজিয়ন, অর্থাৎ ডেজার্টের আশেপাশের যে এরিয়া যেখানে অল্প বিস্তর কিছু গাছপালা পাওয়া যায় সেই রিজিয়নটা। তাহলে এটা কোথায় হবে? এটা হবে এই রাজস্থানের বাদবাকি মরুস্থলী রিজিয়নটা বাদ দিলে বাকি রাজস্থান এবং পাঞ্জাব হরিয়ানারও কিছু পার্ট। তাহলে BSHW আমরা রাজস্থানের অ্যাডজাসেন্ট এরিয়াস গুলোতে পাবো, রাজস্থানের আউটস্কার্টে, ডেজার্টের বাইরের দিকটাতে, এবং তার
অ্যাডজাসেন্ট কিছু স্টেটস গুলোতে পাবো, রাজস্থানের অ্যাডজাসেন্ট স্টেটসে। হ্যাঁ, তবে পাঞ্জাব হরিয়ানা পুরোটাতে নয়, জাস্ট রাজস্থানের লাগোয়া যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে পাবো বিএসএইচডব্লিউ। এবং আরেকটা জায়গাতে পাবে বিএসএইচডব্লিউ, সেটা হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে। তাও সেটা কোথায় পাবে? কর্ণাটকাতে। কর্ণাটকার যে ময়দান রিজিয়ন রয়েছে, কর্ণাটকার প্ল্যাটুর দুটো পার্ট আছে, মালনাদ এবং ময়দান। তো কর্ণাটকা প্ল্যাটুর ময়দান রিজিয়নে বিএসএইচডব্লিউ অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটসের ইস্টার্ন স্লোপে যেটা রেন শ্যাডো, সেই জায়গাতে কিছুটা পরিমাণে বিএসএইচডব্লিউ দেখা যায়, কারণ এখানে থর্ন টাইপ অফ ট্রি পাওয়া যায়। রেনফল কম হওয়ার জন্য এখানে বিশেষ একটা গাছপালা জন্মাতে পারে না। তাও এটাও এই ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের মধ্যেই আসে। ওকে, তাহলে এই 5টা কোড প্রথমেই দেখো, মানে ক্লাসের সাথে একদম রেডি করে নাও, পরে আর নেই। আরেকবার রিপিট করছি, এ মানে বোঝাচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের নিচে, AMW বোঝাচ্ছে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপ বরাবর, AS বোঝাচ্ছে সামার ড্রাই অর্থাৎ উইন্টারে বৃষ্টি। উইন্টারে বৃষ্টি কোথায় হয়? করমন্ডল কোস্টে, তার মানে AS ক্লাইমেট চলে যাবে করমন্ডল উপকূলে। তারপর AW ক্লাইমেট, AW ক্লাইমেট কোথায় হবে? যেখানে AMW বাদ দিলে, দক্ষিণ ভারতে AMW বাদ দিলে আর AS বাদ দিলে বাকি যে জোন পড়ে থাকে সেখানে আমরা AW ক্লাইমেট দেখতে পাবো। এটা কোথায় রয়েছে? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট এবং ট্রপিক অফ ক্যান্সার দ্বারা ঘেরা মাঝখানের যে অঞ্চলটুকু সেখানে পাবে। বাকি পড়ে থাকছে ডেজার্টের যে রিজিয়ন, BWHW হচ্ছে কোর ডেজার্ট বা প্রপার ডেজার্ট, রাজস্থানের থর মরুভূমি বা মরুস্থলী অঞ্চল, এবং BSHW হচ্ছে সেই প্রপার ডেজার্টের অ্যাডজাসেন্ট রিজিয়ন। প্রপার ডেজার্ট যেটা আছে তার আশেপাশের অঞ্চল, যেখানে অল্প বিস্তর কিছু গাছপালা ভেজিটেশন আমরা দেখতে পাই। এবং এটার কিছুটা পার্ট কর্ণাটকার ময়দান রিজিয়নেও, অর্থাৎ রেন শ্যাডো রিজিয়ন অফ কর্ণাটকাতেও পাবো। তো এই 5টা যদি ক্লিয়ার হয়, নেক্সট কোড আমাদের 6th কোড, সেটা হলো CWG, ক্যাপিটাল CWG। আচ্ছা, এখানে ক্যাপিটাল সি যেটা, সেটা আমরা বুঝতে পারছি যে আমি বলেছিলাম আস্তে আস্তে A থেকে আমরা পোলের দিকে যাচ্ছি, A ক্রস করলাম, B ক্রস করলাম, তারপরে সি ক্লাইমেটে পৌঁছাচ্ছি। অর্থাৎ একটু টেম্পারেচার কমছে, আস্তে আস্তে টেম্পারেচার কমছে। তো এই ট্রপিক অফ ক্যান্সারের উত্তর দিকে আসলে আমরা সি টাইপ অফ ক্লাইমেট দেখতে পাচ্ছি। ট্রপিক অফ ক্যান্সারের নর্থে, ট্রপিক অফ ক্যান্সারের সাউথে A টাইপ অফ ক্লাইমেট ছিল, এর নর্থে সি টাইপ অফ ক্লাইমেট। আচ্ছা, ডাব্লিউ ইন্ডিকেট করে উইন্টার ড্রাই। উইন্টার ড্রাই মানে রেনফলটা কখন হবে? সামার সিজনে হবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম পার্ট অফ ইন্ডিয়াতে সামার সিজনেই রেনফল হয়। এবং স্মল জি, এটাকে আমি বলেছিলাম যে গ্যাঞ্জেটিক টাইপ অফ ক্লাইমেটকে বোঝানোর জন্য নিয়ে এসেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন স্মল জিটা। তার মানে এই CWG একটা জায়গাকে ডিফাইন, গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল, এইখানে যে টাইপ অফ ক্লাইমেট দেখা যায় সেটাকে ইন্ডিকেট করছে CWG কোডটা। এবার এই গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল বললেও এটা একটু ব্রডার সেন্সে ভাবতে হবে, শুধুমাত্র গঙ্গা নদীর আশেপাশেই নয়, এটা একদম ইস্টার্ন রাজস্থান থেকে শুরু হয়। এটা শুরু হয় কোথা থেকে? ইস্টার্ন রাজস্থান থেকে। ইস্টার্ন রাজস্থান হয়ে মালওয়া প্ল্যাটুকে, এটা মালওয়া প্ল্যাটুকেও ইনভলভ করে। মালওয়া প্ল্যাটু থেকে শুরু করে গঙ্গা নদীর থেকে শুরু করে একদম আসামে ব্রহ্মপুত্র বেসিন পর্যন্ত, আসাম পর্যন্ত এটা বিস্তৃত। এবং আরো দেখতে পাচ্ছ আসামের ইস্টার্ন স্টেটস গুলো, মানে আসামের আশেপাশের যে স্টেট গুলো অর্থাৎ মণিপুর, মিজোরামেও এই CWG ক্লাইমেট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা বড় এরিয়াকে কভার করছে ইন্ডিয়ার মধ্যে। ওকে, আরেকবার জায়গাটা, লোকেশনটা বলছি, ইস্টার্ন রাজস্থান থেকে স্টার্ট করে মালওয়া প্ল্যাটু, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, বিহার হয়ে আসাম এবং আসামের অ্যাডজাসেন্ট স্টেটস গুলো। তবে আসামের অ্যাডজাসেন্ট স্টেটস মানে এদিকে আবার অরুণাচল নিও না, অরুণাচল সিকিম এটা অন্য টাইপ, সেটা আমি এরপরে আসছি। ঠিক আছে, এটা গেল 6th ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। 6 বললাম তো? হ্যাঁ, 6th বললাম। এরপর
সেভেন্থ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে ডিএফসি। এবার এই ডিএফসি কি ইন্ডিকেট করছে? ডিএফসি, ডি মানে কি আরেকটু ঠান্ডা, টেম্পারেচার আরো কমে গেছে, সেই সমস্ত জায়গাকে ইন্ডিকেট করছে। এবং এফ মানে সারা বছরই বৃষ্টিপাত। এখানে সারা বছর বৃষ্টিপাত বলতে বোঝাতে চাইছে যে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, প্রচুর বেশি বৃষ্টি। তো এই যে ডিএফসি ক্লাইমেট, এটা পাওয়া যাবে কোথায়? আমাদের অরুণাচল প্রদেশ, সিকিম এবং আপার আসামে। তো এই জায়গাগুলোর কথা মাথায় রাখবে। অরুণাচল প্রদেশ এবং আপার আসামে কি ধরনের ক্লাইমেট পাবে? ডিএফসি ক্লাইমেট। বা ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে ডিএফসি ক্লাইমেট, কোপেনের ডিএফসি ক্লাইমেট পাওয়া যায়, সেটার আনসার হবে আপার আসাম এবং তার সাথে সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই জোনগুলোতে। কারণ এখানে টেম্পারেচার ফল করে যায় অনেকটা। ওকে, এবং রেইনফলও এই স্টেটগুলোতে বেশি হয়। এটা গেল সেভেন্থ কোড। এইথ কোডের নাম কি? কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের এইথ কোড ইন্ডিকেট করছে ইটি। এবারে ইটির মানে বলেছিলাম, ই মানে হচ্ছে ক্যাপিটাল ই মানে হচ্ছে একদম কোল্ডেস্ট টাইপ অফ ক্লাইমেট, মানে সব থেকে শীতলতা যেখানে দেখা যায়, মানে একদম পোলার রিজিয়নকে উনি ইন্ডিকেট করেছিলেন। তো আমাদের ভারতবর্ষেও এটা একদম কোল্ডেস্ট রিজিয়ন বলতে হিমালয়ের একদম হাইয়েস্ট পয়েন্টস গুলোতে, মানে হিমালয়ের উপর অবস্থিত যে স্টেট, তবে এটা ইস্টার্ন স্টেটস গুলো নয়, আমাদের নর্থ ইন্ডিয়ান স্টেটস গুলো। বিশেষ করে ইটি ক্লাইমেটটাকে উনি উত্তরাখণ্ডকে রেখেছেন। ইটি ক্লাইমেটে উত্তরাখণ্ড স্টেটটাকে, ইউকে কে তিনি ইটি ক্লাইমেট দ্বারা ইন্ডিকেট করতে চেয়েছেন। তো এই একটা স্টেটের কথাই মাথায় রাখবে, ইটি ক্লাইমেট। এবং আরেকটা কোড রয়েছে, যেই কোডটার নাম হচ্ছে ক্যাপিটাল ই। ক্যাপিটাল ই, এইটা মানে আমি বলেছিলাম যে আরেকটা কোড ক্যাপিটাল এফ রয়েছে, সেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কাজে লাগেনি। এফ মানে হচ্ছে আইস ক্যাপ, সারা বছর বরফাবৃত থাকে, সেটাকে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়নি। এই ক্যাপিটাল ই একটা অ্যালফাবেট দ্বারা একটা কোড বানানো হয়েছে, সেটা দেখা যায় একদম কোল্ডেস্ট পার্ট জম্মু কাশ্মীর, তারপরে হিমাচল প্রদেশের আপার পার্টস গুলো। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের একদম আপার পার্ট, যেখানে সারা বছর বরফাবৃত থাকতে পাওয়া যায়, বা কোল্ড ডেজার্ট রয়েছে যেখানে, বা পোলার ক্লাইমেট যেখানে পাওয়া যায়, সেই জায়গাকে ইন্ডিকেট করেছে ই দিয়ে। তো এইটার লোকেশন হবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। আবার বলছি, তোমাদের এই কোডগুলো দিয়ে জায়গার নাম জানতে চাইবে, যে কোথায় দেখা যায় এই ধরনের ক্লাইমেট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, মেন্সের কোশ্চেনে পাবে, তাও প্রত্যেক বছর যে আসবেই তা নয়, কোনো কোনো বছর আসে। তার জন্য এই 9টা কোড মুখস্থ করে নেবে, যখনই আসুক তোমার একটা নাম্বার মিস যাবে না। ঠিক আছে? আচ্ছা, এই কোড আমি যেগুলোর মিনিং বললাম, সেগুলো এইখানে এই ছবিটার মধ্যে লেখাও আছে, সেটাও দেখতে পারো। যে আমি প্রথমে এ এম বলেছিলাম, এ এম ডাব্লিউ খুব ছোট করে দেখা যাবে, আমি বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি। এ এম ডাব্লিউ হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট ক্লাইমেট। ট্রপিক্যাল রেন ফরেস্ট মানে যেখানে বৃষ্টি প্রচুর হয়, রেন ফরেস্ট মানে হচ্ছে চিরহরিত উদ্ভিদ দেখা যায়। তারপরে ছোট হাতের এসটা কি ডিফাইন করছে? ছোট হাতের এস হচ্ছে সামার ড্রাই, অর্থাৎ স্যার এই যে বি, বড় হাতের এস, ছোট হাতের এইচ, ছোট হাতের ডাব্লু। হ্যাঁ, এগুলো বললাম। ওখানে ছোট হাতের এইচটা কি ডিফাইন করছে? আমি ছোট হাতের এস হচ্ছে সামার ড্রাই, ছোট হাতের এস ইন্ডিকেট করে সামার ড্রাই, আর বড় হাতের এস ইন্ডিকেট করে সেমি অ্যারিড অর স্টেপ টাইপ। আচ্ছা, হ্যাঁ, তুই ওয়াইফাই কেন করছিস? সেলুলার ডাটা হয়ে যায়, তো ওটা বলছি না, ওই যে কোনো একটা। ছোট হাতের ডাব্লিউ ইন্ডিকেট করে উইন্টার ড্রাই। একদম প্রথমেই বলে এসেছি আমি, এগুলো কোডগুলোর মানে আমি এই কারণেই বলেছি, কারণ কোডগুলো ভিডিও করানো আছে, আচ্ছা একটু মিউট করে দাও। হুম, ডম অফ থাকি ভালো। সবাই মিউট করে দাও।
কোডগুলো মানে স্যার ওই যে বলার কারণ কর্ণাটকের যাতে যে পরবর্তীকালে ময়দান যখন আমি রিজিয়নটা পুরো বলছিলেন 9টা না ভাগ বলবো যাতে ইজিলি নিজেরা কোথায় কোনটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, কর্ণাটকের যে ময়দান রিজিয়নটা বললেন যেটা লাল কালারের, ওখানে হ্যাঁ তো বড় হাতের বিটা তো আপনার হচ্ছে ডিজার্ট টাইপ এই ধরনের ডিজার্ট, টাইপের। হ্যাঁ ওখানে ছোট হাতের এইচটা কি ডিনোট করছে? এই ছোট হাতের এইচ এইগুলো হচ্ছে ভেজিটেশনের কিছু টাইপকে ইন্ডিকেট করছে। আমি প্রথমে বললাম না যে টেম্পারেচার, তিনি 3টে প্যারামিটার নিয়েছিলেন, একটা টেম্পারেচার একটা প্যারামিটার ছিল, রেইনফল একটা প্যারামিটার ছিল, আর ভেজিটেশন একটা থার্ড প্যারামিটার ছিল। তো এই যে HW এগুলো হচ্ছে ভেজিটেশনের কিছু কোড, ভেজিটেশনের কোড মানে যেখানে থোর্ন টাইপ অফ ট্রি জন্মায়, কাটা জাতীয় গাছ জন্মায়, সেই গাছপালাকে ইন্ডিকেট করার জন্য এই কোডগুলো এনেছিলেন পরে। ঠিক আছে, তো মানে 3টে অর্ডার ক্লাসিফিকেশন আছে, 3টে অর্ডার ডিভিশন আছে। ফার্স্ট অর্ডার ডিভিশন হচ্ছে টেম্পারেচারের উপর বেস করে ABCDE, সেকেন্ড অর্ডার ডিভিশন হচ্ছে রেইনফলের উপর বেস করে এই স্মল s, স্মল w, স্মল f এগুলো, আর থার্ড অর্ডার ক্লাসিফিকেশন আছে ভেজিটেশনের উপর বেস করে। তো আমরা ভেজিটেশনের উপর ক্লাসিফিকেশনে ঢুকবো না, অনেক কোড বেরিয়ে যাবে তাহলে। ভেজিটেশনের উপর বেস করে অরুণাচলের যে ওই রিজিয়নটা, ওখানে বড় হাতের DF মানে সবসময় রেনফল হয় গোটা বছরই, আর ছোট হাতের যে সিটা ওইটা কি ইন্ডিকেট করছে? ওটাও এই ভেজিটেশন টাইপ, যেখানে এভারগ্রিন টাইপ অফ ভেজিটেশন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, থার্ড অর্ডার, ওটা থার্ড অর্ডার ক্লাসিফিকেশনের মধ্যে চলে যাবে। ফার্স্ট অর্ডার ক্লাসিফিকেশন হচ্ছে এই টেম্পারেচার উপর বেস করে D, সেকেন্ড অর্ডার ক্লাসিফিকেশন হচ্ছে রেইনফলের উপর বেস করে F, আর থার্ড অর্ডার ক্লাসিফিকেশন হচ্ছে ভেজিটেশনের উপর বেস করে এভারগ্রিন টাইপ অফ টেম্পারেচার C। কি হচ্ছে ভাই? কি ঠিক আছে, তো কোপেনের কোড নিয়ে কোনো সমস্যা আছে? কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন নিয়ে কারণ মিউটটা অন আছে, একটু অফ করো। প্রিয়াঙ্কা, মৃধা, মাইক অন আছে। মাইক গুলো অফ করে, হ্যাঁ বলো, যার প্রশ্ন আছে সে অন করে নেবে, বলো। হ্যাঁ স্যার, বলছি তাহলে যদি আমরা বিহার বা ওয়েস্ট বেঙ্গলকে দেখি, তাহলে যেটা আপনি ওই গ্যাঞ্জেটিক যেটা বললেন ওর মধ্যে রাখতে পারি তো? হ্যাঁ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এইগুলো গ্যাঞ্জেটিক টাইপ অফ ক্লাইমেটের মধ্যেই আসবে। ঠিক আছে, তবে এইখানে অনেক জায়গাতে এই যে ম্যাপটা দেখছো এখানে দেখো আবার AW ক্লাইমেটটা অনেকটা ওয়েস্ট বেঙ্গলে ঢোকানো হয়েছে। অনেক জায়গাতে এই যে মিজোরামের কিছুটা পার্ট, মিজোরামের দক্ষিণের পার্টটাকে আবার কোথাও কোথাও এখানে AMW সামান্য লেখা আছে, এই পার্টটুকু আবার AW ক্লাইমেট লেখা আছে, এবং তারপর মিজোরামের উপরের পার্টটা আবার CWG ক্লাইমেটের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তো এইগুলো যেহেতু এটা কোপেন করেনি, আমি আগেই বলেছি ইন্ডিয়ার ক্লাইমেটের যে ক্লাসিফিকেশনটা এটা কিন্তু কোপেন করেনি, কোপেন ওয়ার্ল্ডের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছিলেন এবং সেটার কোডগুলোকে নিয়ে ইন্ডিয়ার একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। সেই জন্য এক এক জায়গাতে এক এক রকমের মানচিত্র দেওয়া আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে, কিন্তু তোমাদের মানে এইরকম কনফিউজ করার মতন কোশ্চেন কোনোদিনই করবে না, কারণ এই টপিকটা অলরেডি একটা টপিক। অনেকেই কোডের বুঝতেই সমস্যা হয়, ক্লিয়ারলি বোঝে না, জাস্ট মুখস্থ করে নেয়, এবং মুখস্থ করলে পরবর্তীকালে একটু ঘুরিয়ে কোশ্চেন করলে আর আনসার করার মতন স্কোপ পাবে না। তাই কনফিউজ খুব বেশি কিছু করবে না, কোশ্চেন করবে। এবং তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো, বারবার এই BSW থেকে দিয়ে যে ক্লাইমেট সেগুলোর থেকেই কোশ্চেন করছে, সিম্পলি কোথায় দেখা যায় এটাই জিজ্ঞেস করে। আচ্ছা, আর কারোর প্রশ্ন? বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ কোনো ডাউট নেই? ঠিক আছে, ঠিক আছে। তো আমার এটাই ডিসকাস করার ছিল আগে আজকের ক্লাসে, কোপেনের ক্লাসিফিকেশনটা। এটা 2-3 বার আরো একবার রিভিশন দিয়ে নাও, বা এই কোডগুলো লিখে আজকে একবার, কালকে সকালবেলা একবার পড়ে নাও, তারপরে আর কোনোদিন ভুলবে না এই কনসেপ্ট। তো এটুকুই বলার ছিল। আর যারা প্রথম ক্লাস করছো আজকে, তাদের জন্য বলে রাখি, যারা প্রিলিমস বা মেন্সে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাও ফেসবুকে বা অনেক জায়গাতেই আমাদের নাম্বার শেয়ার করা থাকে, সেখানে তোমরা যোগাযোগ করবে, প্রিলিমসের ব্যাচের জন্য হোক বা মেন্সের জন্য হোক।
আমাদের দুটো ব্যাচে অ্যাডমিশন চলছে।